আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জেট ব্যাকআপ থেকে ওয়েবসাইটের ব্যাকআপ রিস্টোর করতে হয়। আমরা এক্সোনোস্টে শেয়ার হোস্টিং ইউজারদের সাধারণত লাস্ট 7 দিনের ব্যাকআপ রাখি। এই ব্যাকআপটা ডিজাস্টার ব্যাকআপ হিসেবে রাখা হয়। আমরা কখনো এই ব্যাকআপের গ্যারান্টি কোনো কাস্টমারকে প্রোভাইড করি না। আমরা সবসময় কাস্টমারদেরকে সাজেস্ট করি নিজস্ব ব্যাকআপ রাখার জন্য। তবে আমরা যেহেতু 7 দিনের ডিজাস্টার ব্যাকআপ রাখি, কাস্টমার চাইলে তার সি প্যানেল থেকে সেই ব্যাকআপগুলো ব্যবহার করতে পারে। তো জেট ব্যাকআপ থেকে ব্যাকআপ রিস্টোরের জন্য আমাদের প্রথমে সি প্যানেলে লগ ইন করতে হবে। আমি সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। সি প্যানেলে লগ ইন করার পর ফাইলস থেকে জেট ব্যাকআপে যেতে হবে। জেট ব্যাকআপে আসার পর রিস্টোর অ্যান্ড ডাউনলোড এই বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ব্যাকআপ সি প্যানেলে রিস্টোর করতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের লোকাল ডিভাইসে ডাউনলোডও করে নিতে পারবো। এখান থেকে আমরা চাইলে ফুল সি প্যানেল রিস্টোর করতে পারবো, কোনো স্পেসিফিক ফাইল রিস্টোর করতে পারবো, চাইলে কোনো স্পেসিফিক ডিরেক্টরি রিস্টোর করতে পারবো। এছাড়া ক্রোন জব, ডাটাবেজ ইউজার, ডোমেইন, এসএসএল সার্টিফিকেট, ইমেইল অ্যাকাউন্টস, এফটিপি অ্যাকাউন্টস এগুলো আলাদা আলাদাভাবে আমরা রিস্টোর করতে পারবো। তো ফুল সি প্যানেল রিস্টোর করার জন্য আমরা এখানে অ্যাভেলেবেল যে ব্যাকআপগুলো দেখতে পাচ্ছি সেই ব্যাকআপের ডেট এখানে দেখাচ্ছে। আমরা যে ডেটের ব্যাকআপ রিস্টোর করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিতে হবে। ফুল সি প্যানেল ব্যাকআপ রিস্টোর করার জন্য ফুল অ্যাকাউন্ট যে ব্যাকআপটা আছে এখানে সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। আমি এই অবস্থায় আছি এখন। আমি যদি এখন 4 তারিখের ব্যাকআপটা রিস্টোর করতে চাই তাহলে 4 তারিখটা সিলেক্ট করে নিয়ে রিস্টোর বাটনে ক্লিক করলে রিস্টোর হয়ে যাবে। এখান থেকে আমাকে আরেকবার রিস্টোর সিলেক্টেড আইটেম এখানে ক্লিক করতে হবে। এছাড়া আমি চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারবো। এটা ডাউনলোড করলে এখানে ডাউনলোড সিলেক্টেড আইটেম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা সার্ভারে ডাউনলোড হবে, সেখান থেকে আমাদের লোকাল ডিভাইসে ডাউনলোড দিতে হবে। সার্ভারে ডাউনলোড হতে ফাইলের সাইজের উপর ডিপেন্ড করে সময় লাগতে পারে। তো এটা আমরা কিউই থেকে দেখতে পারবো যে ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা। ডাউনলোড কমপ্লিট হলে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোড আইটেমটা দেখতে পারবো এবং পাশে ডাউনলোড একটা বাটন দেখতে পারবো, সেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আমরা যদি কোনো স্পেসিফিক ফাইল বা ডিরেক্টরি রিস্টোর করতে চাই তাহলে হোম ডিরেক্টরি এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে তারিখের ব্যাকআপ থেকে কোনো ফাইল বা ডিরেক্টরি রিস্টোর করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। ধরা যাক 4 তারিখের ব্যাকআপ থেকে একটা ফাইল বা ডিরেক্টরি রিস্টোর করতে চাচ্ছি। আমরা 4 তারিখের ব্যাকআপে ক্লিক করলাম। এখন চেঞ্জ ফাইল সিলেকশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে ডিরেক্টরি দেখতে পারবো। তো এখানে সবগুলা ডিরেক্টরি দেখাচ্ছে না। সবগুলা ডিরেক্টরি দেখার জন্য এখানে 100 সিলেক্ট করে দিতে হবে। তারপরে যদি আপনার আরো বেশি ডিরেক্টরি থাকে তাহলে আপনি এখান থেকে নেক্সট পেজে যেতে পারবেন। তো ধরা যাক আমি আমার প্রাইমারি ডোমেইনের কোনো একটা ডিরেক্টরি বা ফাইল ডাউনলোড বা রিস্টোর করতে চাচ্ছি। সেক্ষেত্রে প্রাইমারি ডোমেইনের রুট ডিরেক্টরি হচ্ছে পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল ডিরেক্টরির উপরে ক্লিক করতে হবে। পাবলিক এইচটিএমএল ডিরেক্টরিতে ক্লিক করার পর পাবলিক এইচটিএমএল এর আন্ডারে যে ফাইল এবং ডিরেক্টরি আছে আমরা এগুলো দেখতে পাচ্ছি এখানে। তো আমরা যদি এখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই, কোনো ফাইল ডাউনলোড করতে চাই, তাহলে সেই ফাইল এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সিলেক্ট আইটেমে ক্লিক করতে হবে। এছাড়া কোনো ডিরেক্টরি ডাউনলোড বা রিস্টোর করতে চাইলে এই ডিরেক্টরিগুলো সিলেক্ট করে নিতে হবে। নিয়ে সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর এখানে সেম ভাবে রিস্টোর বা ডাউনলোড বাটনে ক্লিক করে সেটা ডাউনলোড বা রিস্টোর করতে পারবেন। একইভাবে আপনি ক্রোন জব রিস্টোর করতে চাইলে এখান থেকে ক্রোন জব সিলেক্ট করতে পারবেন। ডাটাবেজ রিস্টোর করতে চাইলে এখানে ডাটাবেজ নাম সিলেক্ট করে ডাউনলোড বা রিস্টোর করতে পারবেন। ডাটাবেজের ক্ষেত্রে এখানে সবগুলো আলাদা আলাদা ডাটাবেজ নাম এখানে দেখাচ্ছে। আপনি এই ডাটাবেজ যদি রিস্টোর করতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করতে হবে। এখানে এই ব্যাকআপটা হচ্ছে 5 জুন 2024 এর ব্যাকআপ। আপনি যদি অন্য তারিখের ব্যাকআপ রিস্টোর করতে চান সেক্ষেত্রে চুজ আদার ব্যাকআপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনি যে তারিখের ব্যাকআপটা রিস্টোর করতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সেম ভাবে ডাটাবেজ ইউজারেও আপনি ডাউনলোড বা রিস্টোর করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে ব্যাকআপের ডেট চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া এখান থেকে ডোমেইনের ডিএনএস গুলো রিস্টোর করতে পারবেন। এখান থেকে এসএসএল সার্টিফিকেট রিস্টোর করতে পারবেন। এখান থেকে ইমেইল অ্যাকাউন্ট রিস্টোর করতে পারবেন এবং এখান থেকে এফটিপি অ্যাকাউন্ট রিস্টোর করতে পারবেন। তো আমি এখন একটা নির্দিষ্ট ফাইল রিস্টোর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরা যাক পাবলিক এইচটিএমএল এর আন্ডারে কোনো একটা নির্দিষ্ট ফাইল আমি রিস্টোর করব। তো 4 তারিখের ব্যাকআপটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে ডিরেক্টরির লিস্টে আসলাম। এখান থেকে আমি 100 সিলেক্ট করে দিলাম। পাবলিক এইচটিএমএল ডিরেক্টরির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ধরা যাক আমি wp-signup.php এই ফাইলটা রিস্টোর করতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে, তারপর রিস্টোর বাটনে ক্লিক করতে হবে। এখন এখানে দেখাচ্ছে হোম ডিরেক্টরি ফাইলস এবং একটা আইটেম সিলেক্ট করা আছে। আমি একটা রিস্টোর করতে চাচ্ছি। রিস্টোর সিলেক্টেড আইটেমসে ক্লিক করলে এটা রিস্টোর শুরু হয়ে যাবে। আমাদের কিউইতে দেখাচ্ছে যেহেতু একটা ফাইল রিস্টোর দিয়েছি এখানে একটা অলরেডি রিস্টোর হয়ে গেছে। আমি একটা ফাইল এখন ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে আমি হোম ডিরেক্টরিতে গেলাম। ধরা যাক 4 তারিখের একটা ফাইল আমি ডাউনলোড করতে চাচ্ছি।
তো এখানে আসার পর আমি 100 সিলেক্ট করে দিলাম, দিয়ে পাবলিক HTML এ ক্লিক করছি। ক্লিক করার পর ধরা যাক আমি wp-config.php যে ফাইলটা এটা ডাউনলোড করতে চাচ্ছি। এই যে wp-config.php এটাতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট ফাইলস এ দিলাম। তারপর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। এখন আমাকে দেখাচ্ছে যে আমি একটা ফাইল বা একটা আইটেম সিলেক্ট করেছি। এখন ডাউনলোড বাটনে ক্লিক করলে কিউইতে দেখাবে যে ডাউনলোড শুরু হয়েছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ডাউনলোড বাটনে আসতে হবে। তো এই ফাইলটা আজকে ডাউনলোড হয়েছে, এই যে তারিখ দেখাচ্ছে এখানে। এখন আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা আমার লোকাল ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমার লোকাল পিসিতে ডাউনলোড হয়ে গেছে। তো এটাই মূলত ডাউনলোড প্রসেস। আমি পাবলিক HTML থেকে একটা ফাইল ডাউনলোড এবং রিস্টোর করে দেখালাম। আপনি চাইলে অন্যান্য ডিরেক্টরি থেকে ফাইল ডাউনলোড বা রিস্টোর করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ফুল ডিরেক্টরি সিলেক্ট করে রিস্টোর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ধরা যাক পাবলিক HTML ডিরেক্টরি পুরোটাই আমি রিস্টোর করতে চাচ্ছি। এই যে পাবলিক HTML ডিরেক্টরিটা আছে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে সিলেক্ট ফাইলস, তারপরে যদি রিস্টোর বাটনে ক্লিক করে এখানে রিস্টোর সিলেক্টেড আইটেমস এ ক্লিক করি তাহলে ফুল ডিরেক্টরিটা রিস্টোর হয়ে যাবে। এটাই ছিল জেট ব্যাকআপ থেকে ডাউনলোড এবং রিস্টোরের প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন অথবা এক্সোনোস্টের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।